Action! Direct action! Republican election! Republican election! Direct action! Republican election! Direct action! Republican election! Direct action! Promotion election! Direct action! যে প্রধানমন্ত্রী ভোটের আগে হেফাজতের নেতাদের সাথে শুকরানা মাহফিল করে যখন তাদেরকে কথা দিয়েছিল দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী, এখন যখন দেশ মদিনা সনদ অনুযায়ী চলছে না, তখন তাদের সাথে সরকারের নানা ধরনের বিরোধ হচ্ছে। এখন তারা সরকার এখন সেই হেফাজতের নেতাদেরকে দমন পীড়ন করছে, তাদের মধ্যে গ্রুপ দাঁড় করিয়ে দিচ্ছে, বিভাজন তৈরি করছে। আবার যখন নিরীহ ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা যখন আন্দোলন করে প্রতিবাদ জানায়, তখন তাদের উপরে লাঠিচার্জ করে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, বাংলাদেশ তো কোন একেবারে ইরানের মতো কোন ইসলামী বিপ্লবের দেশ না। আজকের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কথা দিয়েছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। তো এখন আবার আপনার সরকার বিভিন্ন এম্বাসি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে কেন মেসেজ দিচ্ছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে? এখানটাই আমি জুনায়েদ সাকিব ভাইয়ের একটি একটি সমাজের একটি সমাবেশে বলেছিলাম, ধর্মভিত্তিক রাজনীতির ক্ষেত্রে কিংবা সাম্প্রদায়িকতার প্রশ্নে এই সরকার পরের ঘরের মাসি, পরের ঘরের পিসি। অর্থাৎ এই সরকার মুখে অসাম্প্রদায়িক চেতনার কথা বললে তারাই ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে সারা বাংলাদেশে। আজকে একজন মন্ত্রীর কাছ থেকে হুমকি শুনতে হয় যে ঝাড় মুখতে দেবেন। কত হিংস হলে একজন উপমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা বের হতে পারে? আজকে মাদ্রাসা ছাত্রদেরকে কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই নির্বিচারে জঙ্গির তকমা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, আজকে যারা আমরা রাজপথে আছি, তাদেরকে জামাত শিবিরের এজেন্ট বানানো হচ্ছে, জামাত শিবির বানানো হচ্ছে। আজকের এই শহীদ মিনার থেকে কসম করে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি প্রমাণ করতে পারেন আমরা জামাত শিবিরের এজেন্ডা নিয়ে রাজনীতি করি, আমরা জামাত শিবির সাথে নিয়ে রাজনীতি করি, আমরা রাজনীতি করবো না, এই সবার সাথে কথা দিলাম। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে বিভাজিত সমাজে রূপান্তর করেছেন, বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন। সেই আপনাদের উদ্দেশ্য হাসিল করার জন্য যাকে তাকে ট্যাগ দিচ্ছেন, যার তার বিরুদ্ধে মামলা দেখছেন। এই পর থেকে যদি আপনারা শুনে না আসেন, আপনাদের পরিণতি ভয়াবহ হবে, কথা দিলাম। আপনারা জনগণের রাস্তা নাই, প্রশাসনের রাস্তা নাই। আজকে যে মাওলানা ভাসানীর যদি বড় এখানে ছবি রয়েছে, আমার ডান দিকের ছবি রয়েছে, লেখা রয়েছে যে দিল্লির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করতে নয়। কিন্তু আপনারা যে অবগত আছেন যে বর্তমান সরকার দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আছে। 2014 সালের নির্বাচন যখন পৃথিবীর কোন বই যখন গ্রহণ করেনি, অভিনন্দন জানায়নি, তখন ওই দিল্লির আরেক উগ্র সাম্প্রদায়িকতার দেশে সেই দিল্লির আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়েছিল এবং বিশ্ব দরবারের ভূমিকা দূর করেছে। অথচ এই সরকার প্রতি মুহূর্তেই মুক্তিযুদ্ধের চেতনা জয় দিয়ে তারা নানা ধরনের অপশক্তির সাথে আঘাত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পথ রচনা করে যাচ্ছে। তারা আপনারা নিশ্চয়ই এই কথাগুলো অবগত আছেন। আজকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা কি পরিমাণ বিপন্ন হয়েছে আপনারা দেখেছেন। যার তার বিরুদ্ধে যখন তখন যেখানে সেখানে হামলা করছে। 5 জন মানুষ চা খেতে যাচ্ছে, সেখানে বলছে তারা নাকি নাশকতার প্ল্যান করছে। আজকে বিএনপি বড় রাজনৈতিক দল বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দেধার্থে মামলা দিচ্ছে অন্যায়ভাবে, কোন এভিডেন্স নেই। এইভাবে তারা একটা ক্ষমতার থাকার ফন্ড বিক্রি করছে এবং আমাদেরকে রাজনৈতিক ভাবে বিভাজিত তারা করে রেখেছে। আজকে স্বাধীনতার 49 বছরেও শুনতে হয় যে দেশে স্বাধীনতার সপক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি। আপনারা এখানে যারা আছেন, আপনারা বলেন যে এই 49 যার 71-এ জন্ম হয়েছে, এই 49 বছরে যে প্রজন্মটা বেড়ে উঠেছে, তাদের মধ্যে স্বাধীনতা বিরোধী চিন্তা ভাবনা কিভাবে বেড়ে ওঠে? শুধুমাত্র সে দিল্লি ছুড়ে দেওয়া ইস্যুতেই তারা আজকে বাংলাদেশকে বিভাজিত করার জন্যই সাম্প্রদায়িকতা নানা ধরনের অপশক্তি প্রমোট করছে, নানা ধরনের
অপসংস্কৃতির সাথে আঘাত করছে এবং এই দিল্লির গোলামি করার জন্য দিল্লির বিরুদ্ধে কোনো কথা বলছে না। আজকে আমাদের সীমান্তে পাখির মতো রাজ করছে এবং আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বিএনপি একজন নেতা কিছুদিন আগে বলেছেন যে বিএনপি নাকি ভারতের উপরে ডিপেন্ড করছে ক্ষমতায় থাকার জন্য, তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে না। তিক্ত হলেও কথাটি সত্য যে আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল ভারতের প্রভুত্বের বিরুদ্ধে, ভারতের দাসত্বের বিরুদ্ধে তারা কথা বলতে চায় না। আমরা আজকে এই প্রজন্মকে বলতে চাই, ভারত পাকিস্তান আমেরিকা চীন নয়, যারাই বাংলাদেশের স্বার্থ নিয়ে চিরুনি খেলবে, যারাই বাংলাদেশকে একটি উগ্রতার দিকে ঠেলে দেবে, যারাই বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চাবে, যারাই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানাতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে। এবং মাওলানা ভাসানী সেরকম একজন নেতা ছিল, তিনি বিভিন্ন সংসদে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে সবসময় সরকার ছিলেন। আমরা আজকে এই গণতন্ত্র এই বাংলাদেশে যখন সমগ্র জাতি একটি দুর্বিষহ সময় পার করছে, সেই সময় আমরা খুঁজে পেয়েছি আমাদের জীবন্ত ভাষায় আমাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে। আমরা তাই আজকে প্রজন্মকে বলতে চাই, হামলা মামলা যতই হোক আপনারা বিদ্যুৎ সন্তুষ্ট হবেন না। আজকের এই সমাবেশের কাছে সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেয় এবং ইনশাল্লাহ আমরা আশা করি আজকে যে রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা যে বিভিন্ন সংগঠনের এখানে একত্রিত হয়েছি, আমাদের সেই পথ চলা সামনের দিনগুলোতে বাংলাদেশকে নতুন পথের দিশা এনে দেবে এবং আমাদের এই সংগ্রাম জনগণের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা নিশ্চিত করা, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে এনে দেবে। এবং সরকারের প্রতি একটা কথা বলতে চাই, আপনাদের চতুর্দিকে পালাবার পথ বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে রাখবেন, ইতিমধ্যে দেখেছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ইউরোপ আমেরিকান সিনেটররা নিষেধাজ্ঞা আরোপ করছে গুম খুনের কারণে। তাকে আজকে বাংলাদেশের যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভাবছেন গুম খুন করে সরকার পরিবর্তন হবে, ইউরোপ আমেরিকায় পাড়ি জমাবেন আপনাদের আশায় ঘুরে বাড়ি। তাকে আজকে যদি আপনাদের হুঁশ থাকে, জনগণের কাতারে এসে দাঁড়ান এবং জনগণের কাছে ক্ষমা চান। এবং বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো, জাফরুল্লাহ চৌধুরী যেমন জিয়াউর রহমানের স্ত্রীকেও শ্রদ্ধা করে, ভালোবাসে, আপনাদের বঙ্গবন্ধুর কন্যা হিসেবে রেসপেক্ট করে, সম্মান করে, সে কারণেই আপনার জন্য সবচেয়ে উৎকৃষ্ট একটি সমাধান জাফরুল্লাহ চৌধুরী দিয়েছেন যে অনেক হয়েছে, এখন একটি আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আপনারা সেই এক্সিট করে নেন। যদি আপনাদের শুভবুদ্ধির উদয় হয় আপনারা সেই পথে আসবেন, অন্যথায় আপনারা জনরসে পুরে ছাড়খাড় হওয়ার জন্য প্রস্তুত হন।